প্রথমে আপনি খুললেন, বেশিবার লিকুইড দিয়ে কাচবেন, দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে। যদি লিকুইড না থাকে গুঁড়ো সার্ফ দিয়ে দিতে পারেন। ওকে, এইখানে আপনার কমফোর্ট, উজালা, ডিটল, জামাকাপড় স্মেল এই পায়ে এটাও দিতে পারেন। এতটা হাইটের ম্যাক্সিমাম শুকনো কাপড়, এত হাইটে। এটা আপনি বন্ধ করলেন, এটা অটোমেটিক আপনি বন্ধ হবে, আপনি হাতেও বন্ধ করতে পারেন। বন্ধ করলেন। উপস্থিতটা কি? কোনটা? ওইটা এটা জেট পাম্প, এটা অটোমেটিক চালু হবে, কিছু করার দরকার নেই। আচ্ছা, এইটা হলো আপনার মেশিনটা অন, এইটা হলো মেশিনটা আপনার বন্ধ। যখনই অন করবেন বেশিবার নর্মালি কাচবেন। নর্মালি কি সব রকম জামা কাপড় আপনি কাচতে পারেন, A to Z। এটা সাইকেল, এখান থেকে আপনি প্রোগ্রামটা চেঞ্জ করতে পারেন। এই ওয়াশ মানে বাচ্চার জামা কাপড়ের জন্য এই ওয়াশ করতে পারেন, কুইক ওয়াশ তাড়াতাড়ি করার জন্য। মানে এখান থেকে আপনি প্রোগ্রাম চেঞ্জ করেন। এটা আপনার গরম জল, যে জামা কাপড় ব্যাকটেরিয়া, গন্ধ, স্মেল, ময়লা হয়ে গেছে, আপনি গরম জলে কাচতে পারেন। মানে একটা, দুটো, তিনটে আপনার গরম জলে হবে, তিনটে অপশান আপনার গরম জল হবে, ঠিক আছে। এটা হলো আপনার বিছানার চাদর বাদর, হাইজিন স্টিং, রিংস আর স্প্রিং। রিংস আর স্প্রিং কথা অর্থে খুব ইম্পর্টেন্ট। রিংস আর স্প্রিং আমার জামা কাপড় বাইরে থেকে কেচে নিয়ে এসেছি, আমি এখানে নিংড়াবো, শুকাবো, আপনি রিংস আর স্প্রিং করতে পারেন। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ইকো টাপ কিনিন। ইকো টাপ কিনিন কথা অর্থ কি, আমরা যে বাড়ির পাশে তো ফিল্টার লাগিয়ে নিয়েছি জল আয়রনটা বন্ধ করার জন্য। আমার জামা কাপড়ের কাছে মেশিনে ভিতরে ময়লা থেকে যায়, যেটা সার্ভিসিং লাগে। স্যামসাং কোম্পানির ডিসকেল পাউডার আছে, পাউডার দিয়েও মাসে একবার ইকো টাপ ক্লিনটা করে দেবেন, মাসে একবার করে দেবেন, ঠিক আছে। বেশিবার নর্মাল দিলেন, নর্মাল আপনার কী কী হবে, জামা করে কাচবে, নিংড়াবে, শুকাবে, মানে ওয়াশ, রিন্স, স্পিন, এদিকে কিছু টিপার দরকার নেই। অটোমেটিক ওখানে ওয়াটার নেবে, অটোমেটিক নিয়ে নেবে, অটোমেটিক ওয়াশিং নেবে, অটোমেটিক রিংস নেবে, অটোমেটিক স্প্রিং নেবে। মনসুন কথা অর্থ কি, বর্ষাকালের সময় যে টাইম দেবে তার সঙ্গে আপনি 15 মিনিট বা 30 মিনিট অ্যাড করতে পারেন, এক্সট্রা টাইম আপনি অ্যাড করতে পারেন। এটা পজ করে দিলে আপনার 15 মিনিট বা 30 মিনিট এক্সট্রা টাইম অ্যাড করতে পারেন। কেন এক্সট্রা টাইম দিতে হবে? বেশি করে স্প্রিংটা হবে। আচ্ছা, মানে মনসুনের সঙ্গে বর্ষাকাল জামা সাথে রাখতে হবে, তো আপনি বেশি করে স্প্রিংটা করতে পারেন, মানে অটোমেটিক ড্রাই হবে। ড্রাই হবে তো আপনি স্প্রিংটা করতে। আচ্ছা, এখানে ড্রাই হওয়ার পরে বাইরে এসে শুকাতে হবে? বাইরে 95% শুকিয়ে যাবে, 5% আপনার বাইরে দিতে হবে। আচ্ছা, এইটা আপনার মেশিনটা অন অফ, অন করলেন, সাইকেল দিয়ে প্রোগ্রাম চেঞ্জ করলেন, এটা আপনি স্টার্ট করে দিলেন। বেশিরভাগ আপনি নর্মালি কাটবেন, এটা টু যে জামা কাপড়। মাসে একবার ইকো ট্যাপ পিন অপশানটা দিয়ে মাসে একবার পাউডারটা করে দেবেন, যেখানে আপনি লিকুইড দিয়েছেন এইখানে দিতে পারেন, বা চারদিকে ছড়িয়ে দিতে পারেন লিকুইড পাউডারটা দিয়ে মাসে একবার চালু করে দিতে পারেন। ওকে, এই মেশিনে 10 বছর দিয়েছে আপনাকে মোটর ওয়ারেন্টি, ভিডিও কোনো প্রশ্ন নেই। 10 বছর দিয়েছে মোটর ওয়ারেন্টি, 2 বছর দিয়েছে মেশিনের ফুল ওয়ারেন্টি। ফুল ওয়ারেন্টি কী কী কভার পাবেন, টেকনিশিয়ান ভিজিটিং চার্জ 800 টাকা, বছর দুটো সার্ভিসিং ফি পাবেন, ইলেকট্রিক পার্টস পাবেন, A to Z। এবং কোনো সময় মেশিন খারাপ হলে অফিসে নিয়ে যেতে হবে, সার্ভিসিংটা নিয়ে যেতে হয়, সে ট্রান্সফার খরচাও লাগবে না, ফ্রি অফ কস্ট, শুধু ফিজিক্যাল ড্যামেজ বাদে। আর এক্সট্রা যদি আপনি ওয়ারেন্টি পান সেটা আপনাকে ডকুমেন্ট দেখাচ্ছি। ঠিক আছে, আমাকে একটা জিনিস বলুন, ধরুন এটা ফুল আমি ভর্তি করলাম। ফুল নয়, এতটা, হ্যাঁ এতটা, ওই যে ম্যাজিক ফিল্টারটা, হ্যাঁ এতটা থাকলো, ওয়াশ হলো, আমি বুঝতে পারবো কি করে যে এটা ওয়াশ হয়ে গেছে এবং সব কিছু কমপ্লিট, 3টে স্টেজ কমপ্লিট? আপনি যখন এই 3টে স্টেজ যখন চলছে না, একটা লাইট বন্ধ হলে একটা লাইট স্টেপ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট এটা আপনার বন্ধ হয়ে যাবে, নেক্সট আপনার বন্ধ হয়ে, 3টে যখন বন্ধ হয়ে যাবে আপনার মিউজিকটা এরকম আওয়াজ ঠিক আছে। দিলে আপনার মেশিনটা পুরো জিরোতে যায়, মেশিন করে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, দিলে আপনি প্লাগটা বন্ধ করে দিলেন, জামা খুলে আপনি এবার বলুন প্যানেল, ডিসপ্লে প্যানেল যেটা আছে আপনার, ওইটা কীভাবে খারাপ হয় ওটা? অ্যাকচুয়ালি ডিসপ্লে প্যানেলটা খারাপ হয় অ্যাকচুয়ালি ইলেকট্রিকের হাই ভোল্টেজ লো ভোল্টেজ জন্য। হাই ভোল্টেজ, বেশি হাই ভোল্টেজ, বিদ্যুৎ চমকা চলার সময় প্লাগটা খুলতে মনে নেই, প্লাগটা খুলে নিতে হয়। ঠিক আছে। 2 নম্বর, ঘন ঘন বোতাম প্রেস করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। 3 উপায়। আর কোনো এখানে তো দেখুন আউটসাইড আছে, ঝড় বৃষ্টিতে জল ফল লাগলে কোনো একটা কভার, না এখানে ওয়াশিং মেশিন কভার লাগাতে পারেন, নাহলে একটা প্লাস্টিক না লাগিয়ে নেবেন। না, বাই চান্স যদি জল ফল লেগেও যায় কোনো অসুবিধা নেই? এটা তো ওয়াটার প্রুফ আছে, উপর প্লাস্টিক লাগানো আছে। ঠিক আছে। আর এইসব সাইড থেকে ওয়াটার ঢুকতে পারে, বা এইসব সাইডে ওয়াটার লাগলে কোনো ইলেকট্রিকের শর্ট সার্কিটের ব্যাপার নেই না? মানে যেহেতু এটা ভেজা থাকবে, মানে কারেন্টের শর্ট লাগার ব্যাপার এরকম ব্যাপার নেই? ওকে স্যার, ঠিক আছে, জানা আছে। ঠিক আছে।
আর জলটা মানে কতটা থাকবে এটা আমাকে ভেতরটা দেখান আপনাকে জলটা ধরো জামা কাপড় যদি আপনি এতটা দেন তো ওর পরিমাণ অনুযায়ী জল সেট হয়ে যাবে, সেন্সার লাগানো আছে। যদি কম দেন তো কম জল নেবে, বেশি জামা কাপড় দিলে বেশি জল নেবে, অটো কাট ও জল সেট করে দেবে। তো অটোমেটিক ওয়াশ হওয়ার পর অটোমেটিক জল বেরিয়ে জল যাবে, বেরিয়ে যাবে, অটোমেটিক ড্রাই হবে 95%। 95%। 5% না পাকাতে মেলাতে হবে। ঠিক আছে। তিনটে হবে, আপনার ওয়াশ হবে, রিন্স হবে, স্প্রিং হবে। জামা কাপড় কাচবে, নেমে যাবে, শুকাবে, আর এর টানলে খুলে যাবে। ধরুন আপনি ভুলে আপনি এখানে লিকুইড দিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নেই, এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় দিলে চলবে। এটা আপনার কমফোর্ট, জামা কাপড় স্মেলে জল কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন। এটা কখন টানবে মেশিন? অটো কাট টেনে নেবে। আচ্ছা, লিকুইড মানে কি যাবে কি ফুটো আছে নাকি? আচ্ছা, বন্ধ করছি। ঠিক আছে। আর কিছু বুঝতে অসুবিধা হলো? চলুন বিলটা দেখাবেন। ঠিক আছে। বেশিরভাগ প্লাগটা খুলে রাখবেন। মেন হলো এটা, মেনটেন্যান্সটা মেন হলো এই প্লাগটাই। আচ্ছা।